আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন আপনি যখন নিঃশব্দে আস্তাগফিরুল্লাহ বলেন তখন আসমানে কি ঘটে? আপনি একা বসে আছেন, কেউ দেখছে না, কেউ শুনছে না, কিন্তু বিশ্বাস করুন আপনি একা নন। কারণ আপনি যখন ইস্তেগফার করেন তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে শুরু করে। কল্পনা করুন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আর আসমানের পবিত্র ফেরেশতারা বলছে, হে আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করুন। এটি শুধু একটি অনুভূতি না, এটি একটি বাস্তবতা। যে ব্যক্তি ইস্তেগফার করে সে আল্লাহর রহমতের ছায়ায় চলে আসে, আর ফেরেশতারা সেই বান্দার জন্য সুপারিশ করতে থাকে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু ভুলে যাই আসমানের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে পারে। আপনি যখন আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলেন তখন আপনার নাম আসমানে উচ্চারিত হয়, আপনার জন্য রহমত নাজিল হতে থাকে। এই সম্মান, এই ভালোবাসা কোনো দুনিয়ার জিনিস দিয়ে পাওয়া সম্ভব না। তাই কখনো ইস্তেগফারকে ছোট মনে করবেন না, কারণ আপনি জানেন না আপনার একটি ছোট আস্তাগফিরুল্লাহ আসমানে কত বড় প্রভাব ফেলছে। আমরা জানব এই দোয়া কতটা শক্তিশালী। কল্পনা করুন আপনি পৃথিবীতে বসে আছেন আর আসমানে ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে আবেদন করছে। ফেরেশতারা পবিত্র, তারা কখনো গুনাহ করে না। তাদের দোয়া কতটা গ্রহণযোগ্য আপনি কি ভেবেছেন? যখন তারা বলে, হে আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করুন, তখন সেই দোয়া কতটা মূল্যবান। ভাই ও বোনেরা, আমরা নিজেরা অনেক সময় ঠিকভাবে দোয়া করতে পারি না, আমাদের মনোযোগ থাকে না, আমাদের অন্তর বিচলিত থাকে। কিন্তু ফেরেশতারা যখন দোয়া করে তাদের দোয়ায় থাকে পবিত্রতা, আন্তরিকতা এবং সম্পূর্ণ একাগ্রতা। এই কারণেই ইস্তেগফার এত শক্তিশালী, কারণ আপনি একা না, আপনার সাথে আছেন ফেরেশতারা। আপনি যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এটি এমন একটি আমল যেখানে আপনি একাই শুরু করেন, কিন্তু আসমানের সাহায্য আপনার সাথে যুক্ত হয়ে যায়। তাই যদি আপনি চান আপনার গুনাহ মাফ হোক, আপনার দোয়া কবুল হোক, তাহলে ইস্তেগফারকে আপনার জীবনের অংশ বানান। ভাই ও বোনেরা, আজ আমরা জানব ফেরেশতারা কিভাবে আপনার আমলনামাকে সুন্দর করে তোলে। আপনি যখন একটি আস্তাগফিরুল্লাহ বলেন তখন শুধু একটি শব্দ উচ্চারণ করেন না, আপনার আমলনামায় একটি নূরের দাগ যোগ হয়। আমাদের প্রত্যেকের সাথে এমন ফেরেশতা আছেন যারা আমাদের প্রতিটি কাজ লিখে রাখছেন। আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ সবকিছুই সংরক্ষিত হচ্ছে। কিন্তু সুখবর হলো, আপনি যখন ইস্তেগফার করেন তখন সেই ফেরেশতারা আপনার গুনাহগুলো মুছে ফেলার জন্য আল্লাহর রহমতের অপেক্ষা করে। কল্পনা করুন আপনার আমলনামা, যা আগে গুনাহে ভারী ছিল, ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। এই পরিবর্তন আপনি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু আসমানে এটি একটি বড় ঘটনা। ভাই ও বোনেরা, ইস্তেগফার আপনার আমলনামাকে শুধু পরিষ্কার করে না, এটাকে সুন্দর করে তোলে। আপনার ছোট ছোট আমলগুলো বড় হয়ে যায়, আপনার ভুলগুলো ক্ষমার পথে এগিয়ে যায়। এটাই হলো আল্লাহর রহমত। তাই কখনো ভাববেন না যে আমি তো অনেক গুনাহ করেছি, আমার কি হবে? কারণ একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ আপনার পুরো আমলনামার অবস্থা বদলে দিতে পারে। ভাই ও বোনরা, ইস্তেগফার করলে ফেরেশতারা কিভাবে আপনার চারপাশে রহমতের পরিবেশ তৈরি করে। আপনি হয়তো একা বসে আছেন, নীরবতা, অন্ধকার, হয়তো মনটা ভারী, কিন্তু যখন আপনি ধীরে ধীরে বলেন আস্তাগফিরুল্লাহ, ঠিক সেই মুহূর্তে আপনার চারপাশে এক অদৃশ্য পরিবর্তন শুরু হয়। ফেরেশতারা সেই জায়গায় সমবেত হতে থাকে যেখানে আল্লাহর স্মরণ করা হয়। আপনার ছোট্ট জায়গাটি, হয়তো আপনার রুম, আপনার বিছানা অথবা নামাজের জায়নামাজ, সেটি ধীরে ধীরে রহমতের পরিবেশে ভরে যায়। আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অনুভব করতে পারেন। এক ধরনের প্রশান্তি, এক ধরনের নরমতা, এক ধরনের শান্তি। এটাই হলো ফেরেশতাদের উপস্থিতির প্রভাব। যেখানে আল্লাহর স্মরণ হয় সেখানে শয়তানের প্রভাব কমে যায়। আপনার ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা ধীরে ধীরে দূর হতে শুরু করে, কারণ সেই জায়গাটি আর সাধারণ থাকে না, সেটি হয়ে যায় রহমতের একটি ছোট্ট কেন্দ্র। তাই যদি আপনি চান আপনার ঘরে শান্তি আসুক, আপনার মনে প্রশান্তি আসুক, তাহলে ইস্তেগফারকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানান। কারণ আপনি জানেন না
আপনার একটি আস্তাগফিরুল্লাহ আপনার চারপাশকে কতটা বদলে দিতে পারে। ভাই ও বোনরা, আমরা জানব ইস্তেগফার করলে কিভাবে ফেরেশতারা আপনার জন্য আল্লাহর রহমত নাজিল হওয়ার কারণ হয়। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলেন, এটি শুধু একটি শব্দ নয়, এটি আল্লাহর দরজায় কড়া নাড়া। যখন আপনি আন্তরিকভাবে ক্ষমা চান, তখন ফেরেশতারা সেই আমলকে আসমানে তুলে ধরে। তারা আপনার জন্য দোয়া করে, আর সেই দোয়ার সাথে সাথে আল্লাহর রহমত নাজিল হতে শুরু করে। কল্পনা করুন, আপনি নিচে বসে আছেন আর আসমান থেকে রহমত নেমে আসছে আপনার কষ্টের ওপর, আপনার দুশ্চিন্তার ওপর, আপনার সমস্যার ওপর। এই রহমতই ধীরে ধীরে আপনার জীবনের অবস্থা বদলে দেয়। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন হঠাৎ করে আমাদের মনটা হালকা হয়ে যায়, কেন হঠাৎ করে কোনো সমস্যা সহজ হয়ে যায়। এর পেছনে থাকতে পারে আপনার ইস্তেগফার আর ফেরেশতাদের দোয়া। তাই কখনো এই আমলকে অবহেলা করবেন না, কারণ আপনি জানেন না কোন মুহূর্তের একটি আস্তাগফিরুল্লাহ আপনার জীবনে আল্লাহর বিশেষ রহমত এনে দেবে। ভাই ও বোনরা, ইস্তেগফার করলে ফেরেশতারা কিভাবে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। আপনি যখন আন্তরিকভাবে বলেন আস্তাগফিরুল্লাহ, তখন শুধু আপনি আল্লাহকে ডাকছেন না, আসমানের ফেরেশতারাও আপনার পক্ষে কথা বলতে শুরু করে। ভাই ও বোনরা, ফেরেশতারা এমন এক সৃষ্টি যারা কখনো গুনাহ করে না, যাদের কথা সবসময় পবিত্র এবং সত্য। তারা যখন আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করুন, তখন সেই আবেদন কতটা মূল্যবান একবার ভাবুন। আপনি হয়তো নিজেকে ছোট মনে করেন, ভাবেন আমার এত গুনাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু ভাই ও বোনরা, যখন ফেরেশতারা আপনার পক্ষে দাঁড়ায়, তখন আপনার অবস্থা বদলে যায়। আপনি একা থাকেন না, আপনার জন্য আসমানের সুপারিশ শুরু হয়ে যায়। এটাই হলো ইস্তেগফারের সৌন্দর্য। আপনি একটি ছোট্ট আমল করেন, কিন্তু তার প্রভাব আসমান পর্যন্ত পৌঁছে যায়। তাই নিজের গুনাহ দেখে হতাশ হবেন না, বরং আরও বেশি ইস্তেগফার করুন, কারণ আপনি যত বেশি ইস্তেগফার করবেন, তত বেশি ফেরেশতারা আপনার জন্য দোয়া ও সুপারিশ করবে। ভাই ও বোনরা, আমরা জানব ইস্তেগফার কিভাবে আপনার জীবনকে অদৃশ্যভাবে সুরক্ষিত করে। আমরা অনেক সময় বুঝতেই পারি না কত বিপদ থেকে আমরা বেঁচে যাচ্ছি। হয়তো একটি দুর্ঘটনা হতে পারত, হয়তো একটি বড় সমস্যা আসতে পারত, কিন্তু তা আসেনি। কেন? ভাই ও বোনরা, যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন ফেরেশতারা আপনার চারপাশে এক ধরনের সুরক্ষার পরিবেশ তৈরি করে। এটি এমন একটি সুরক্ষা যা আপনি দেখতে পান না, কিন্তু এর প্রভাব আপনার জীবনে থাকে। আপনি বুঝতেই পারেন না কত বিপদ আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রহমত যখন নাজিল হয়, তখন এটি শুধু আপনার কষ্ট দূর করে না, এটি আপনাকে ভবিষ্যতের অনেক বিপদ থেকেও রক্ষা করে। আর এই রহমতের একটি বড় কারণ হতে পারে আপনার ইস্তেগফার। তাই কখনো এই ছোট আমলটিকে অবহেলা করবেন না, কারণ হয়তো এই একটি অভ্যেসই আপনার জীবনের সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়াবে। ভাই ও বোনরা, ইস্তেগফার কিভাবে আপনার হৃদয়কে আলো দিয়ে ভরে দেয়। আপনি কি কখনো অনুভব করেছেন কখনো মনটা হঠাৎ করে ভারী হয়ে যায়, অকারণে কষ্ট লাগে, অস্থিরতা বেড়ে যায়? এই অনুভূতিগুলো আমাদের অন্তরের অন্ধকারের লক্ষণ। কিন্তু ভাই ও বোনরা, যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনার হৃদয়ে এক ধরনের নূর প্রবেশ করতে শুরু করে। এই নূর আপনি চোখে দেখতে পাবেন না, কিন্তু আপনি অনুভব করতে পারবেন। আপনার মন হালকা হয়ে যাবে, আপনার চিন্তা পরিষ্কার হবে, আপনার ভেতরে এক ধরনের শান্তি তৈরি হবে। ফেরেশতারা সেই আমলের সাক্ষী হয় যেখানে আল্লাহর স্মরণ করা হয়, আর এই স্মরণই আপনার হৃদয়কে আলোকিত করে। আপনি লক্ষ্য করবেন, আগে যে বিষয়গুলো আপনাকে অস্থির করত, এখন তা আপনাকে ততটা প্রভাবিত করছে না। আপনার ভেতরে একটি স্থিরতা এসেছে, একটি নীরব শান্তি এসেছে। এটাই হলো ইস্তেগফারের নূর। তাই যদি আপনার মন ভারী লাগে, যদি মনে হয় সবকিছু অন্ধকার হয়ে গেছে, তাহলে শুধু বলুন আস্তাগফিরুল্লাহ, কারণ এই একটি শব্দই আপনার হৃদয়ে আলো ফিরিয়ে আনতে পারে। ভাই ও বোনেরা, ইস্তেগফার কিভাবে আপনার মর্যাদা আসমানে বৃদ্ধি করে। আমরা দুনিয়ায় অনেক সময় মানুষের কাছে সম্মান খুঁজি। মানুষ আমাদের কি ভাবছে, কে আমাদের প্রশংসা করছে। কিন্তু ভাই ও বোনেরা, আসল সম্মান কোথায় জানেন? আসমানে। যখন আপনি একা বসে আস্তাগফিরুল্লাহ বলেন, কেউ দেখছে না, কেউ শুনছে না, কিন্তু আসমানে আপনার নাম উচ্চারিত হচ্ছে। ফেরেশতারা আপনার সেই আমলকে লক্ষ্য করছে। তারা জানে
এই বান্দা আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। এই ফিরে আসাটাই আপনার মর্যাদা বাড়িয়ে দেয়। আপনি হয়তো দুনিয়ায় ছোট, কিন্তু আল্লাহর কাছে আপনি বিশেষ হয়ে উঠছেন। ফেরেশতারা সেই বান্দাকে ভালোবাসে যে বান্দা বারবার আল্লাহর কাছে ফিরে আসে। আপনি যত বেশি ইস্তেগফার করবেন, তত বেশি আপনার অবস্থান আসমানে উন্নত হবে। এই সম্মান কোনো টাকা দিয়ে কেনা যায় না, কোনো মানুষের প্রশংসা দিয়ে পাওয়া যায় না। এটি আসে শুধু আল্লাহর রহমতে। তাই ভাই ও বোনেরা, মানুষের কাছে বড় হওয়ার চেষ্টা না করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার চেষ্টা করুন, কারণ আসমানের সম্মানই আসল সম্মান। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলেন, আপনি কখনো একা থাকেন না। ভাই ও বোনেরা, আপনি একা একটি ছোট আমল করছেন, কিন্তু আসমানে তার বিশাল প্রভাব পড়ছে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে, আপনার জন্য সুপারিশ করছে, আপনার আমলনামাকে সুন্দর করছে, আপনার চারপাশে রহমত ছড়িয়ে দিচ্ছে। আপনি হয়তো তা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার জীবনে তার প্রভাব পড়ছে। আপনার কষ্ট হালকা হচ্ছে, আপনার মন শান্ত হচ্ছে, আপনার জীবনে অদৃশ্যভাবে বরকত আসছে। ভাই ও বোনেরা, কখনো ভাববেন না যে আমি তো ছোট মানুষ, আমার ইস্তেগফার কি কোনো গুরুত্ব রাখে? কারণ একটি আন্তরিক আস্তাগফিরুল্লাহ আপনার জীবন বদলে দিতে পারে। এটি শুধু একটি শব্দ না, এটি আল্লাহর সাথে আপনার সম্পর্কের একটি দরজা। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি প্রতিদিন ইস্তেগফার করব। আমি হতাশ হব না, আমি আল্লাহর দিকে ফিরে আসব। কারণ আপনি যতবার ফিরে আসবেন, ততবার আল্লাহ আপনাকে গ্রহণ করবেন। আর আপনার এই ফিরে আসা ফেরেশতাদের দোয়ায় ঘেরা থাকবে। একদিন আপনি বুঝতে পারবেন, আপনার প্রতিটি ইস্তেগফার, আপনার প্রতিটি চোখের পানি, আপনার প্রতিটি নীরব দোয়া কখনোই হারিয়ে যায়নি। সব কিছুই সংরক্ষিত ছিল আল্লাহর কাছে। ভাই ও বোনেরা, আমরা আরও গভীরে একটি বিষয় বোঝার চেষ্টা করব। আপনি যখন ইস্তেগফার করেন, তখন শুধু ফেরেশতারা আপনার জন্য দোয়া করে না, বরং তারা আপনার পরিবর্তনের সাক্ষী হয়ে যায়। কল্পনা করুন, আপনি একা, নীরবে, হয়তো রাতের অন্ধকারে চোখে পানি নিয়ে বলছেন আস্তাগফিরুল্লাহ। সেই মুহূর্তে ফেরেশতারা আপনাকে দেখছে। তারা জানে এই বান্দা তার ভুল বুঝতে পেরেছে, সে তার রবের দিকে ফিরে আসছে। এই ফিরে আসাটাই সবচেয়ে মূল্যবান, কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ভুল করে কিন্তু আবার ফিরে আসে। আর ফেরেশতারা এই ফিরে আসার সাক্ষী হয়ে থাকে। আপনি হয়তো ভাবছেন যে আমি তো অনেক গুনাহ করেছি, কিন্তু ভাই ও বোনেরা, যখন আপনি ইস্তেগফার করেন, তখন আপনি আপনার অতীত থেকে বের হয়ে আসছেন। ফেরেশতারা সেই পরিবর্তনকে লিপিবদ্ধ করছে। আপনার প্রতিটি চেষ্টা, আপনার প্রতিটি অনুতাপ, আপনার প্রতিটি ফিরে আসা সব কিছুই সংরক্ষিত হচ্ছে। এটি এমন একটি যাত্রা যেখানে আপনি একা নন, আপনার পাশে আছে আল্লাহর রহমত এবং আসমানের ফেরেশতারা। তাই কখনো নিজেকে হারিয়ে ফেলবেন না, কারণ আপনি যতবার ফিরে আসবেন, ততবার আপনার জন্য দরজা খুলে যাবে। আমরা জানব ফেরেশতারা কিভাবে আপনার ইস্তেগফারকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে দেয়। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলেন, আপনার কণ্ঠ হয়তো খুব ধীর, খুব নীরব, কিন্তু সেই শব্দ আসমানে পৌঁছায় ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা শুধু আপনার আমল লিখে রাখে না, তারা সেই আমলকে সম্মানের সাথে উপরে তুলে ধরে। আপনার একটি ছোট ইস্তেগফার ফেরেশতাদের হাতে হয়ে যায় একটি মূল্যবান আমল। তারা যেন বলতে থাকে, হে আল্লাহ, এই বান্দা আপনার দিকে ফিরে এসেছে, আপনি তাকে গ্রহণ করুন। আপনি হয়তো নিজের আমলকে ছোট মনে করেন, কিন্তু ফেরেশতাদের কাছে এটি ছোট না, কারণ তারা জানে এই একটি ইস্তেগফারের পেছনে কত অনুতাপ আছে, কত কষ্ট আছে, কত ফিরে আসার ইচ্ছা আছে। তাই তারা এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে পেশ করে। ভাই ও বোনেরা, এই দৃশ্য আমরা দেখতে পাই না, কিন্তু এটি একটি বাস্তব ঘটনা। আপনার প্রতিটি আন্তরিক ইস্তেগফার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর দরবারে সম্মানের সাথে পৌঁছে যায়। তাই কখনো নিজেকে তুচ্ছ মনে করবেন না, কারণ আপনি যখন আল্লাহকে ডাকেন, আপনার ডাককে আসমান সম্মান করে। ইস্তেগফারের কারণে ফেরেশতারা কিভাবে আপনাকে আল্লাহর রহমতের আরও কাছে নিয়ে যায়? আমরা অনেক সময় অনুভব করি আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। গুনাহ, ভুল, অবহেলা সব কিছু মিলিয়ে মনে হয় আমাদের আর কোনো আশা নেই। কিন্তু ভাই ও বোনেরা, যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, ঠিক তখনই আপনার ফিরে আসার পথ খুলে যায়, আর ফেরেশতারা সেই পথে আপনাকে এগিয়ে নিতে সাহায্য করে। কল্পনা করুন, আপনি একটি অন্ধকার পথ থেকে ফিরে আসছেন আর সামনে আলো জ্বলছে। এই আলোর পথই হলো আল্লাহর রহমতের পথ।
ফেরেশতারা সেই বান্দার কাছে আসে যে বান্দা আল্লাহকে স্মরণ করে, যে বান্দা নিজের ভুল বুঝে ফিরে আসে। আপনি যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি আপনি আল্লাহর কাছে এগিয়ে যাবেন। এটি এমন একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আলোর দিকে নিয়ে যায়, আর ফেরেশতারা সেই যাত্রার সাক্ষী ও সহায়ক। কখনো ভাববেন না আমি অনেক দূরে চলে গেছি, কারণ একটি আন্তরিক ইস্তেগফারই আপনাকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে আনতে পারে। আমরা জানব ফেরেশতারা কিভাবে আপনার ইস্তেগফারের কারণে আপনার আমলনামাকে সুন্দর ও বরকতময় করে। আপনি যখন অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার প্রতিটি গুনাহ ধীরে ধীরে মুছে যাচ্ছে। ফেরেশতারা শুধু আপনার জন্য দোয়া করে না, তারা আপনার আমলনামার প্রতিটি পাতায় আলোকপাত করে। আপনার ছোট ছোট আমলগুলো বড় হয়ে যায়, আপনার ভুলগুলো ক্ষমার পথে এগিয়ে যায়। এটি এমন একটি রহস্য যা আপনি চোখে দেখতে পারেন না, কিন্তু আসমানের ফিরিস্তাগণ তা সতর্কভাবে রেকর্ড করছে। আপনি হয়তো ভাবেন আমি তো ছোট, আমার ইস্তেগফারের গুরুত্ব কী? কিন্তু ভাই ও বোনেরা, ফেরেশতাদের কাছে আপনার প্রতিটি আন্তরিক ইস্তেগফার মূল্যবান। যে বান্দা আল্লাহর কাছে ফিরে আসে তার জন্য ফেরেশতারা সতর্ক থাকে, দোয়া করে এবং তার আমলনামাকে সুন্দর করে। তাই কখনো হতাশ হবেন না। একটি ছোট্ট ইস্তেগফারও আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ফেরেশতারা কিভাবে আপনার ইস্তেগফারের কারণে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করে এবং আপনাকে দুনিয়া ও আখিরাতে বরকত দেয়? আপনি যখন অন্তরের গভীর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি মনে করেন এটি শুধুই একটি শব্দ, কিন্তু ভাই ও বোনেরা, আসমানের ফেরেশতারা সেই শব্দকে আল্লাহর কাছে তুলে দেয়। তারা বলে, হে আল্লাহ, এই বান্দা আপনার কাছে ফিরে এসেছে, তাকে ক্ষমা করুন এবং তার জীবনে বরকত নাজিল করুন। এই সুপারিশের শক্তি বিশাল। আল্লাহ যে বান্দার প্রতি দয়া করেন তার জন্য ফেরেশতারা দোয়া করে এবং সেই দোয়া বাস্তবতায় রূপান্তরিত হয়। আপনার প্রতিদিনের ছোট্ট ইস্তেগফারও আপনার জীবনে বড় বড় বরকত নিয়ে আসে। আপনার পরিবার, আপনার কাজ, আপনার জীবন সবই আল্লাহর রহমতে সুন্দর হয়ে ওঠে। ভাই ও বোনেরা, কখনো মনে করবেন না আমার ছোট্ট ইস্তেগফারের কোনো গুরুত্ব নেই, কারণ আসমানে ফেরেশতারা তা বিশেষ মর্যাদায় পৌঁছে দেয়। এটি একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী বাস্তবতা। আমরা জানব ফেরেশতারা কিভাবে আপনার জীবনের প্রতিটি ধাপকে আল্লাহর রহমতের আলোয় ভরে দেয়। আপনি যখন আন্তরিকভাবে বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার প্রতিটি পদক্ষেপে ফেরেশতারা উপস্থিত থাকে। ভাই ও বোনেরা, তারা শুধু আপনার গুনাহ মুছে দেয় না, বরং আপনার প্রতিদিনের ছোট ছোট কাজেও আলোর স্পর্শ যোগ করে। আপনার নামাজ, আপনার দোয়া, আপনার দৈনন্দিন কাজ সব কিছুতে তারা নূর প্রেরণ করে। এই অদৃশ্য বরকত আপনাকে শক্তি দেয়, আপনার মনকে স্থির করে, আপনার পথকে আলোকিত করে। আপনি হয়তো বুঝতে পারছেন না কতবার বিপদ, দুশ্চিন্তা বা হতাশা আপনাকে ছুঁতে পারত, কিন্তু ফেরেশতাগণ সেই মুহূর্তগুলো থেকে আপনাকে রক্ষা করেছে। তাই কখনো হতাশ হবেন না। আপনার প্রতিটি ইস্তেগফার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে আর আপনার জীবনকে বরকতের আলোয় ভরাচ্ছে। ফেরেশতারা কিভাবে আপনার অন্তরকে স্থির ও প্রশান্ত রাখে এবং আপনার জন্য দোয়ার পরিবেশ তৈরি করে। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলেন, আপনার হৃদয় হয়তো আগে অস্থির ছিল, মন ভারী ছিল, কিন্তু ভাই ও বোনরা, ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা আপনার অন্তরের চারপাশে এক নীরব শান্তির পরিবেশ সৃষ্টি করে। তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, এই বান্দার অন্তরকে স্থির রাখুন, তার হৃদয়কে প্রশান্তি দিন। এই অদৃশ্য শান্তি আপনি অনুভব করতে পারেন। এটি আপনার মনকে হালকা করে, চিন্তাকে পরিষ্কার করে এবং আপনার দৈনন্দিন জীবনে স্থিতিশীলতা আনে। আপনি হয়তো বুঝতে পারছেন না কত বিপদ থেকে আপনি রক্ষা পেয়েছেন, কত চিন্তা আপনাকে অবসন্ন করতে পারত, কিন্তু ফেরেশতাদের এই দোয়ার কারণে তা হয়নি। তাই নিজের প্রতিদিনের ইস্তেগফারকে অবহেলা করবেন না, কারণ এটি শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি আপনার অন্তরকে আলোকিত ও শান্ত রাখার একটি শক্তিশালী মাধ্যম। আমরা জানব ফেরেশতারা কিভাবে আপনার জীবনের প্রতি মুহূর্তকে আল্লাহর বরকত ও দয়া দ্বারা ভরে দেয়। আপনি যখন আন্তরিকভাবে বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার প্রতিটি মুহূর্তই আল্লাহর কাছে পৌঁছে যায়। ফেরেশতারা সেই মুহূর্তগুলো নজরদারি করে, তারা আপনার জন্য দোয়া করে
আপনার জীবনকে বরকত ও রহমতে ভরে দেওয়ার জন্য। আপনি হয়তো বুঝতে পারছেন না কত ছোট্ট কাজও অদৃশ্যভাবে আপনার জীবনে প্রভাব ফেলে। আপনার প্রতিটি ইস্তেগফার, প্রতিটি দোয়া, প্রতিটি অনুতাপ সবই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে এবং বরকত নেমে আসে। এই বরকত শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার, আপনার সম্পর্ক, আপনার কাজ এবং আপনার জীবন সব কিছুতেই ছড়িয়ে পড়ে। তাই কখনো ভাববেন না আমার ছোট্ট ইস্তেগফারের কোনো প্রভাব নেই, কারণ ফেরেশতারা প্রতিটি আন্তরিক ইস্তেগফারকে আল্লাহর কাছে তুলে দেয়, যা আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। আজ আমরা এই গভীর সিরিজের শেষ পর্বে পৌঁছেছি। আমরা জানলাম আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলেন তখন আপনি একা নন। ফেরেশতারা আপনার চারপাশে উপস্থিত থাকে, আপনার জন্য দোয়া করে, আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আপনার আমলনামাকে সুন্দর ও বরকতময় করে। আপনার প্রতিটি ইস্তেগফার আপনার জীবনে শান্তি, স্থিতিশীলতা এবং বরকত নিয়ে আসে। আপনি হয়তো তা চোখে দেখেন না, কিন্তু আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর রহমতে আলোকিত হয়ে যায়। ভাই ও বোনরা, কখনো ভাববেন না আমার ছোট্ট ইস্তেগফারের কোনো গুরুত্ব নেই, কারণ ফেরেশতারা প্রতিটি আন্তরিক ইস্তেগফারকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় তুলে দেয়। আপনার প্রতিটি অন্তরের অনুতাপ, প্রতিটি চোখের পানি, প্রতিটি নীরব দোয়া সবই সংরক্ষিত থাকে এবং আপনার জন্য বরকত হয়ে আসে। আজ একটি সিদ্ধান্ত নিন, আপনি প্রতিদিন ইস্তেগফার করবেন, হতাশ হবেন না, আপনার হৃদয় আল্লাহর স্মরণে স্থির রাখবেন। ভাই ও বোনরা, মনে রাখুন আপনার একটি আস্তাগফিরুল্লাহ আপনার জীবনকে বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে রহমতে ভরে দিন। আমিন। যদি এই সিরিজটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে রহমতে ভরে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।